নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে রয়েছি আমি অলো। আজকে আমরা একটা ড্রাম প্লাগইন অথবা একটা রিদিম তৈরি করার প্লাগইন সম্বন্ধে জেনে নেব। এই প্লাগইনটা থেকে আপনারা আলাদা আলাদা ক্যাটাগরির নতুন নতুন রিদিম তৈরি করা শিখতে পারবেন বা শিখে যাবেন। আর এছাড়া প্রিসেট তো রয়েছে, প্রিসেটও আপনারা আপনাদের গানে বা প্রজেক্টে ব্যবহার করতে পারেন এবং সেগুলোকে ইচ্ছামতো এডিটও করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমরা FL স্টুডিও ওপেন করে এই যে চ্যানেল ল্যাক ওপেন করে আমরা প্লাস থেকে ক্লিক করেও নিতে পারি। এছাড়া এই যে প্লাগইন আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সব প্লাগইন ওপেন হয়ে যাবে। এই যে এখানটায় এই প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপরে আমরা ডবল ক্লিক করব। এই যে আমাদের প্লাগইন চলে এসেছে। এটার নাম হচ্ছে Drumaxx। এটা একটা দারুণ প্লাগইন। এটা যদি আপনারা ভালোভাবে দেখে নেন, বুঝে নেন, তাহলে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির রিদিম আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, হিপ হপ বলুন, ইলেকট্রো বলুন, ড্যান্স বলুন। তো যাই হোক, তো আমরা আগে দেখে নিই এটা, তারপরে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা শিখবেন আলাদা আলাদা রিদিম ক্যাটাগরি তৈরি করতে। এটা কিন্তু একটা মাস্টারের মতো আপনাদের কাজ করবে। তো সবার প্রথমে আমরা এই যে উপরে এই লেখা রয়েছে ডিফল্ট কিট, এখানটায় আমরা ক্লিক করব, মাউস রেখে লেফট ক্লিক করব। এটা করলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানটায় আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। প্রোগ্রাম ব্যাংক এই যে লেখা রয়েছে। তো এখানটায় অ্যাকোস্টিক রয়েছে, ড্যান্স রয়েছে, ডাম অ্যান্ড বাস রয়েছে, ইলেকট্রো রয়েছে, হিপ হপ রয়েছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রয়েছে, লোফাই রয়েছে, পারকাশন রয়েছে, স্পেশাল রয়েছে। যেটার উপরে ক্লিক করবেন সেটার থেকেই অনেকগুলো আরও চলে আসবে, অর্থাৎ এই ক্যাটাগরির এই রিদিমগুলো রয়েছে। তো প্রথমে আমি অ্যাকোস্টিক নিয়েই দেখাচ্ছি। এই যে অ্যাকোস্টিকের মধ্যে এতগুলো রয়েছে। তো আমরা এখানটায় এই 3 নাম্বারটা দিয়ে দিলাম। এবার এটাকে বন্ধ করে দেবো। আর সবার আগে আমরা কি করব, এই বিপিএমটাকে আমরা কমিয়ে দেব, কারণ একটু স্লো হলে আমাদের বুঝতে সুবিধা হবে, ফাস্ট বাজলে এটাই হবে না। পরে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা বিপিএম সেট করে নেবেন, যেই বিপিএমে আপনারা চাচ্ছেন। আমি 90 করে দিলাম, 90, এটাতে বুঝতে সুবিধা হবে। তো এখানটায় আমরা একটা সিলেক্ট করে নিয়েছি। এইবার এখানটায় আমরা এই যে প্লে রয়েছে, এখানটা আমরা প্লে দেব। এই যে, আর এই যে 1 2 নাম্বার দেওয়া আছে, এই যে 2 3 4 5 6 7 8 প্লাস এখানে এবি রয়েছে, সব ব্যাংক রয়েছে আলাদা আলাদা। তো এই যে এখানটায় লেখাই রয়েছে কিক, স্নেয়ার, হাই হ্যাট, রাইড, এখানে সব ক্র্যাশ, হাই টম, হ্যাঁ, স্নেয়ার আবার 2, মিড টম। তো এখানটায় এগুলো লেখা রয়েছে, মানে কোনটাতে কি রয়েছে, খুব সুবিধে। মানে এটা দারুণ একটা এটা একটা দারুণ প্লাগইন, মানে রিদিম তৈরি করার জন্য। দেখবেন এটা আপনারা সবকটা জেনে গেলে দেখবেন আপনাদের রিদিম তৈরি করা খুব সহজ হয়ে যাবে। আপনারা নানা ধরনের রিদিম কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন, শিখে যাবেন আর কি। তো কি হলো, এই যে আমরা দেখলাম 1 নম্বরে কিক রয়েছে, 2 নম্বরে স্নেয়ার রয়েছে, 3 নম্বরে হাই হ্যাট রয়েছে, এগুলো রয়েছে। এর পাশে নব রয়েছে। এই যে এটা কি, এটা হচ্ছে ভলিউম নব। এই যে, অর্থাৎ এই কিকটাকে, আওয়াজটাকে আরও জোরে কম বেশি করানোর জন্য। এর নিচে কি রয়েছে, এটা হচ্ছে প্যানিং। প্যানিং তো আমরা জানি, ডান দিক বাদিক হেডফোনে করার জন্য, সাউন্ডটাকে করার জন্য। তো এটা রয়েছে প্যানিং। এইখানটায় রয়েছে এই যে এখানটায়, এটা হচ্ছে মিউট, অর্থাৎ এইটা বন্ধ হয়ে যাবে, এই খালি এই কিকের আওয়াজটা বন্ধ হয়ে যাবে মিউট করলে, ঠিক অনেকটা চ্যানেল ল্যাকের মতো। এটা হচ্ছে 16, শুধু এইটা বাজবে। এটা যদি আমরা লাইটটা অন করে দিই এখানটায় ক্লিক করে, তাহলে অন্যগুলো যা রয়েছে, এই যে আমরা যদি প্লে করি, দেখুন শুধু এটা বাজছে। আবার যদি আমরা এটাকে অফ করে দিই, এই যে, আর যেটা যেটা এখানে প্লে হচ্ছে তার নিচে কিন্তু এই যে ডিসপ্লে হচ্ছে, এই যে এখানটা আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে রয়েছে। হাই হ্যাটেও কিন্তু রয়েছে, এখানে আমরা বন্ধ করে দিই, এই যে
এখানেও রয়েছে, কিন্তু এই রিদিমটায় এটা ব্যবহার করা হয়নি। যেটা এখানে প্লে হবে সেটা কিন্তু এই নিচে ডিসপ্লেতে দেখা যাবে। তো আমরা প্লে দিই, এটা বাজছে, এটা কিন্তু বাজছে, এটা বাজছে, এটাও বাজছে, এই যে চারটে রয়েছে। এখন আবার আমরা এটাকে চেঞ্জ করে দেবো, এই যে আমরা এবার প্লে দেব। এবার এটা 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 তিনটে প্লে হচ্ছে, তিনটে মাত্র। আবার যদি আমরা ইয়ে করে দিই, এটাকে বন্ধ করে দিই, আমরা বন্ধ করে দিয়ে আমরা এবার একটু অন্যরকম চলে যাব, দেখি ইলেকট্রোতে চলে যাব। ইলেকট্রোতে এই যে ইলেকট্রো ক্যাটাগরি আলাদা আলাদা চলে এসছে। আমরা 2 নম্বরটা নিই, দেখি, প্লে দিই। আমরা হিপ হপে চলে যাব, আমরা প্লে দেব। তো এটাতেও আমরা ক্যাটাগরি দেখে নিলাম, আলাদা আলাদা আমরা এগুলো দেখে নিলাম। এইবার কি শেখার রয়েছে সেটা আমরা দেখব, আর এগুলোকে এডিট কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। ধরুন আমাদের এই যে আমি এখানটায় নিলাম, এই যে হিপ হপের এই রিদিমটা নিলাম, অথবা এখানটায় যেটা ইচ্ছা আপনারা নেবেন। এই যে আমরা এবার প্লে দেব। আমার যেই ইনস্ট্রুমেন্টটা ভালো লাগছে না, ধরুন আমি টম ভালো লাগছে না বা মিড টম ভালো লাগছে, যেটা ইচ্ছা আমি কিন্তু এখানটায় মিউট করে দিতে পারি। এই যে এটা আমরা মিউট করে দিতে পারি। এইবার ধরুন আমি এই কিকটা আমার ভালো লাগছে না, অথচ কিক তো আমাদের রাখতেই হবে। তখন আমরা কি করব, তাহলে এই যে কিকের উপরে আমরা ক্লিক করব, যে লেখা রয়েছে কিকটা যেখানে হবে এটা, এখানে আমরা ক্লিক করলে এই যে পাশে একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা লোডে, এই যে লোডে আমরা ক্লিক করব। লোডে ক্লিক করলেই এরকম অনেক খুলে যাবে। এখান থেকে কি চাইছেন, তো আমরা কিক চাইছি, এই যে কিক রয়েছে, কিক আমরা ওপেন করে নেবো। এখানটা এই যে কিক চলে এসছে। তো আমি এখান থেকে এই যে এই কিকটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন, আমি খালি জাস্ট দেখাচ্ছি নিয়মটা। এই দেখুন এবার কিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি প্লে দিই, আমাদের এখানে চলে এসছে। আবার যদি আমরা চেঞ্জ করে দিই, আমরা এখানটায় দেখি প্রচুর কিক রয়েছে, প্রচুর। এই যে এখানে দেখুন প্রচুর কিক রয়েছে। আমরা এখান থেকে দেখি, এটা দেখি কিরকম লাগে। ওই যে হিপ হপ কিক থেকে আমরা নিচ্ছি 8, ওপেন। আমরা এটাকে স্লো করে দেবো। সরি, তার আগে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে। আমাদের এই যে এখানটায় চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা এটা নয়, এখানটায় যেটা আমরা করব সেখানটা কিন্তু আমাদের এইখানে ক্লিক করতে হবে। এই যে এই লাল গোল মতো একটা জ্বলে যাবে, এটা সিলেক্ট হলো। এইবার আমরা চেঞ্জ করলে এটার আলাদা আলাদা টোনটা হবে। এবার আমরা যদি প্লে দিই, এই যে এখানটায় আমরা ভলিউমটাকে বাড়িয়ে দেব। এই যে এটা হচ্ছে মেইন ভলিউম, পুরো রিদিমটা মানে ভলিউম বেড়ে যাবে। এই যে আবার যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, লোড, আমাদের কিক তো ওপেন করাই আছে। আমরা দেখি এই যে এটা নিই কিরকম লাগে, দেখি, দেখুন। এইবার আমরা এটা দেখে গেলাম। এইভাবে যে কোনো ইনস্ট্রুমেন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানটায় আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানটায় এই যে ক্র্যাশ 1 লেখা রয়েছে, এখানটায় আরেকবার লেফট ক্লিক করলে একটা পেজ ওপেন হয়ে যাবে। এই যে এখানটায় ক্র্যাশ লেখা রয়েছে, যেখানে সিম্বল রয়েছে বা এই যে পারকাশন রয়েছে, স্নেয়ার রয়েছে, এই যে ক্র্যাশ। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এটা ক্র্যাশ 1, এই যে ক্র্যাশ 1 চলে এসছে। আবার যদি আমি লোডে গিয়ে আরেকটা দিই,
ক্র্যাশ 2টা দেখতে পাবেন আপনারা। এই দেখুন ক্র্যাশ 2 লেখাটা চলে এসছে। এইভাবে করা যায়, আলাদা আলাদা চেঞ্জ করা যায়, যেটা ইচ্ছা সেটাকে মিউট করা যায় যদি আমরা না চাই। আমি ক্র্যাশ চাচ্ছি না বা হাই হ্যাট চাচ্ছি না বা টম চাচ্ছি না, সেটাকে আমরা মিউট করে দিতে পারি প্রিসেটগুলো যদি আমরা ব্যবহার করি। তারপরে এখানটায় রয়েছে পুরো মিক্সার রয়েছে, এখানটায় এফেক্টগুলো রয়েছে, ম্যালেট, হ্যাঁ, মেমব্রেন, তারপরে এখানে লো, সফট, এগুলো রয়েছে সব এগুলো। তো এটা কি, এটা আমাদের কম্প্রেসারের মতো, ম্যালেট যেটা রয়েছে সেটা কিন্তু কম্প্রেসারের মতো। আর এটা মেমব্রেন, এটা রয়েছে রিভাবের এখানটায় যে এটা রয়েছে, এই পুরো সেকশনটা রয়েছে ইকুয়ালাইজার বা ইকু, এই ধরনের নবগুলো এই কালারের। আর এটা রয়েছে রিভাব, এদিকে এটা রয়েছে কম্প্রেসার। এটা ম্যালেট লেখা রয়েছে ওদের ভাষায়, অন্য কোনো ভাষা যায় না। তো যাই হোক, তো এবার দেখুন আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি প্লে দিচ্ছি, শুধু আমি এটাকে স্লো করে দেবো। যখন আমরা কোনো কিছু এডিট করব এখানটায়, তখন আমরা সেটাকে স্লো করে নেবো। এর পাশে টিক করলেই স্লো হয়ে গেল। এইবার আমি এই ডিকেটাকে বাড়াচ্ছি, দেখুন দেখুন এইভাবে আপনারা, এটা হচ্ছে কম্প্রেসারের মতো কাজ করছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি একদম সূক্ষ্মভাবে করছি না। তারপরে এটা হচ্ছে রিভাব। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, সাইজ রয়েছে, সাইজটাকে যদি আমরা বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, আমরা যদি দেখুন আপনারা এফেক্ট বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে এখানে রয়েছে বললাম ইকো, আমরা যদি হাই কাটটাকে কেটে দিই, দেখুন এটাকে যদি আবার করে দিই, দেখুন লোটাকে যদি আমরা করে দিই, এইভাবে আপনারা ইচ্ছা মতো এখান থেকে করা যায়। লেভেল, এটা লেভেল, দেখুন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, রেশিও, এটা রেশিও রয়েছে। তো এইভাবে করা যায়। এখানটায় আপনারা এখান থেকে ইচ্ছা মতো এটাকে এডিট করে নিতে পারবেন। এরপরে রয়েছে ভেলোসিটি, রয়েছে এইভাবে, ভেলোসিটি যদি আমরা বাড়িয়ে দিই, কমিয়ে দিই, এইভাবে আলাদা আলাদা করা যাবে। আর ফুল ভলিউম হচ্ছে এটা পুরোটা, যখন আমরা এটাই করে দেবো, দেখুন সব বেড়ে গেছে, পুরোটা মানে পুরো রিডিংটার ভলিউমটা কন্ট্রোল হবে। আর পাশে যে নবগুলো রয়েছে সেটা হচ্ছে এক একটা। আমরা আবার যদি এটাকে স্নেয়ারকে করি, স্নেয়ারের আওয়াজটা আস্তে আস্তে কমে গেলে, দেখুন আবার যদি আমরা বাড়িয়ে দিই, আমরা যদি এখানটায় স্নেয়ারটাকে চেঞ্জ করে দিই, আমরা এখানটা করলাম লোড, আমরা স্নেয়ারে চলে আসবো, স্নেয়ার রয়েছে এখানটায়, ডবল ক্লিক করলেও ওপেন হয়ে যাবে, অথবা আমরা একবার ক্লিক করে ওপেন করলেও ওপেন হয়ে যাবে। তো এখানে চলে এসছে। আমরা স্নেয়ার 3 নিয়ে নিচ্ছি। তার আগে আমি দেখে নিই আমরা কোনটা রয়েছে, শুধু স্নেয়ার রয়েছে, দেখুন স্নেয়ার 3 আমরা সিলেক্ট করেছি, সঙ্গে সঙ্গে চলে আসবে, স্নেয়ার 3 চলে এসছে। এবার আমরা একটু প্লে দেব, এইবার এটা হয়ে গেল। এরপরে এখানটায় প্রত্যেকটা আলাদা আলাদা, 1 নম্বরের এইটা হচ্ছে ইকুয়ালাইজার, ইকু রয়েছে, ইকু ব্যান্ড রয়েছে, এটা সাউন্ডটাকে মানে ব্যালেন্স করার জন্য এক একটা, যেটা সিলেক্ট থাকবে সেটা, আর সিলেক্ট না থাকলেও কিন্তু এটা 1 নম্বর রয়েছে, এটা 2 নম্বর, 8খানা নব রয়েছে। দেখুন আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের জন্য নাম্বার দেওয়া আছে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে। তো এটা আমরা যদি প্লে দিই, এটা ড্রামের হবে, দেখুন এটাকে ড্রামে এইভাবে করা যাবে। তো এখানে রয়েছে। এইবার
একটা দারুণ জিনিস হলো এখানে রয়েছে, সেটা কি, সেটা আপনারা এই জিনিসটা ব্যবহার করে শিখে যাবেন কিভাবে কোন রিদিম তৈরি করতে হয়। সেটা কি, সেটাই আমি দেখাবো। আগেই বলেছি এখানে অনেক কিছু শেখার আছে, আপনি আলাদা আলাদা রিদিম তৈরি করার আইডিয়াটা পেয়ে যাবেন। সেটা কিভাবে, সেটা দেখুন। আমরা এখানটায় ক্লিক করেছি, এই যে আমরা হিপ হপ নিয়েছি ক্যাটাগরি, আর এই রিদিমটা নিলাম। তো এটা এবার আমরা প্লে দিচ্ছি। এই যে ধরুন এটা আমার ভালো লেগেছে, এই রিদিমটা আমার ভালো লেগেছে, বা এরকম ধরনের আমি একটা রিদিম তৈরি করতে চাই। যারা আপনারা নতুন তাদের কথা বলছি, আপনারা ধরুন তৈরি করতে চাইছেন, কিন্তু আপনার আইডিয়া নেই যে এরকম আমি রিদিম তৈরি করব কিভাবে। সেটাই এখানটায় রয়েছে। এটা খুব সুন্দর একটা মাস্টারের মতো কাজ করে এই প্লাগইনটা। সেটা কি দেখুন, এই যে প্রথমে আমরা প্লে দেব, প্লে দিয়ে আমরা সিলেক্ট করব। এখানে আমি কিক সিলেক্ট করেছি, বন্ধ করে দিচ্ছি, কিক সিলেক্ট করেছি। আর এই যে এই দেখুন এখানে আলাদা আলাদা ছোট বাটন বলুন বা বক্স মতো দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের চ্যানেল ল্যাকের স্টেপগুলো বা সেই বটন যেগুলো রয়েছে। আমি চ্যানেল একটা ওপেন করে দেখাচ্ছি। এই যে এই স্টেপগুলোই ঠিক একই জিনিস এখানটায়। তো এটা আমরা দেখে নিলাম যে চ্যানেল ল্যাকের এই স্টেপগুলোই হচ্ছে এটা। এইবার এই যে এই রিদিমটা আমার পছন্দ হয়েছে, এই রিদিমটা তৈরি করতে গেলে কিভাবে তৈরি করতে হবে, তো সেটার জন্য কি করব, এই যে ড্রাম, প্রথমে আমরা কিকটা দেবো, সিলেক্ট করব। দেখার পরে আমরা এখানে দেখে নেব। দেখুন এখানে 1-এ রয়েছে আর 11-এ রয়েছে। আমরা চ্যানেল ল্যাকে যদি করি এখানটায় 1-এ দেব, আর হচ্ছে 8, 9, 10, 11 এইভাবে রয়েছে এখানে। এটা হয়ে গেল, আমরা করলাম। এবার যদি আমরা এই যে স্নেয়ারে দেখি, স্নেয়ারে দেখুন, স্নেয়ারে রয়েছে 5 নম্বরে, আর রয়েছে হচ্ছে এটা রয়েছে 5 নম্বরে আর 13 নম্বরে। তো আমরা যদি আবার এই স্নেয়ারে বসিয়ে দিই 5 নম্বরে 13 নম্বরে, তো এটা 5 আর হচ্ছে 12, এই যে 13, এই যে। তো আমরা প্লে দিই দেখি। তো এইভাবে আলাদা আলাদাগুলো। আবার এখানটা যদি আমরা হাই হাট দেখি, হাই হাট প্রত্যেকটাতে রয়েছে। তো আমরা চ্যানেল ল্যাকে আমরা হাই হাট দিয়ে দেবো, এই যে এইভাবে দিয়ে দিলাম আমরা। তারপরে আমরা এবার দেখব কোনটা কোনটা প্লে হচ্ছে, আগে আমরা দেখে নিই। আরেকটা হাই হাট রয়েছে, তো আমরা এটা যদি দেখি, এটা দুটো, মানে 3, 4, আর এখানে 11, 13। তো আমরা এটাকে বন্ধ করে দিই। ঠিক এইভাবে দেখে আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।